হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। কচুর ছড়াগুলো সুন্দরভাবে ছিলে ধুয়ে নিয়েছি। এখন চলেন চিংড়ি মাছের কি অবস্থা দেখি। এই তো চিংড়ি মাছও আমি আগে থেকে খুব সুন্দরভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজ যতটুকু পরিমাণে কচুর ছড়া রান্না করব সেই অনুযায়ী চিংড়ি মাছ নিয়ে ফেললাম। চলেন রান্না করা যাক। এখন চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাচ্ছে, এখন তেল দিয়ে দিব। পরিমাণ অনুযায়ী তেল দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। যে কথা সেই কাজ, পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপরে দিয়ে দেব নুন, যার আছে অনেক গুণ। অল্প একটু কষানোর পানি দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নাড়াতে নাড়াতে আমি মশলাগুলোকে ম্যাজিকের সাহায্যে কষিয়ে নিব। দেখতেই থাকেন। এই তো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই কষানো মশলার ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিব। তারপরে আমি চিংড়ি মাছকে অনেকক্ষণ ধরে কষাবো সুন্দরভাবে, সব মশলা যেন চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই তো খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে পিস পিস করে কেটে রাখা কচুর ছড়াগুলো দিয়ে দিলাম। এখন কষানো চিংড়ি মাছের সাথে খুব সুন্দরভাবে ছড়াগুলোকে এপাট ওপাট নাড়াচাড়া করে মাখিয়ে নিব। যেহেতু এই ছড়ার ভিতরে কোনো পানি নাই, একদম শুকনা, তাই আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব। এই তো মাশাআল্লাহ, দেখেন কত সুন্দরভাবে ছড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, আবার কষানো হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ছড়াগুলোকে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। একটা কথা, আমি কিন্তু সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে সকল রান্না করে থাকি। আজ ওই একই নিয়মে আমার বাসায় যে যে উপকরণ ছিল তা দিয়ে আপনাদেরকে একদম শর্টকাটে রান্না করে দেখিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো পরিমাণ অনুযায়ী আমি ঝোলের পানি দিয়ে দিলাম। যখন এই ঝোলের পানি টকবক করে ফুটে উঠবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন প্রায় 5 থেকে 6 মিনিটের পর আমি ঢাকনা উল্টিয়ে নিলাম। মাশাআল্লাহ কত সুন্দরভাবে কচুর ছড়া চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আজ কিন্তু আমি কচুর ছড়াকে একটু ঝোল ঝোলভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, কারণ ছড়া কিন্তু অনেক পানি শুষে নেয়, বুঝেছেন? দেখবেন কিছুক্ষণ পর আপনার ছড়াটি মাখা মাখা হয়ে যাবে। এখন আমি একটি বাটিতে খুব সুন্দরভাবে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে আমার আজকে ছড়া দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপিটা। দেখেন কেমন হয়েছে। আমার কাছে তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লেগেছে এবং খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। আপনারা প্লিজ একবার হলেও এই নিয়ম অনুযায়ী ছড়া রান্নাটা করে দেখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। এবং আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এতটুক পর্যন্ত। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।